নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষ অ্যান্ড তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 2021 সালে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি, গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর নিয়ে আলোচনা করব, তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত। আমি এর আগের এপিসোডে মেষ রাশি থেকে কন্যা রাশি, মোট 6টা রাশি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পরের 6টা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি এই নিত্য নতুন যে ভিডিওগুলো অবশ্যই জ্যোতিষ সম্পর্কীয় ইউটিউবে আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক। তো প্রথমেই বলবো তুলা রাশি। তুলা রাশির গভর্নমেন্ট সেক্টর বা সরকারি চাকরির ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের এই 2021 সালে সরকারি চাকরি ঠিকঠাকই যাবে বলা যায়, চিন্তা সেরকম কিছু নেই। তো একটু সমস্যা থাকবে, সেটা হচ্ছে চাকরির প্রমোশন এই বছর নেই। 2021 সালে তুলারাশির জাতক জাতিকারা যারা চাকরির ক্ষেত্রে প্রমোশন চাইছেন, পদোন্নতি চাইছেন চাকরিতে, তাদের কিন্তু পদোন্নতি এবছর নেই। উচ্চ পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেটা একটু অসুবিধা আছে, নাও হতে পারে 2021-এ। এবার বলবো বেসরকারি চাকরির ক্ষেত্রে। বেসরকারি চাকরির ক্ষেত্রে বলবো এপ্রিল পর্যন্ত একটা চাকরিতে সমস্যা হবে, চাকরি চলে যাওয়ার যোগ, তবে নতুন করে চাকরি পেতে কিন্তু দেরি হবে। তো আপনারা এর জন্য কি করবেন, একটু ধৈর্য ধরে থাকতে হবে। যারা চাকরি করছেন তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই কর্মস্থলে সংযত হয়ে থাকুন, অর্থাৎ এমন কিছু বেফাস কাউকে বলে ফেলবেন না, নিজেদের কোনো পার্সোনাল কথা কারোর সাথে শেয়ার করবেন না, যাতে করে আপনারই চাকরির ক্ষতি হয় এবং চাকরিটা চলে যায়। যারা বিদেশ যেতে চাইছেন, বাইরে যেতে চাইছেন, তাদের জন্য বলবো তাদের বিদেশে যাওয়ার যোগ রয়েছে, বাইরে যাওয়ার যোগ রয়েছে, সেটা কিন্তু এবছরের শেষের দিকে আগস্ট মাসের পর কিন্তু হবে। তা প্রাইভেট চাকরির ক্ষেত্রে একটু সমস্যা আসবে, তাই বুঝে শুনে চলতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আপনাকে চলতে হবে। যে কোনো পার্সোনাল কথা কোনো বন্ধুকে শেয়ার করা যাবে না। নেক্সট বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সরকারি চাকরির ক্ষেত্রে খুবই শুভ এই বছর 2021 সাল। রিটায়ারমেন্টও ভালোভাবে হবে, কোনো রকম কোনো সমস্যা আসবে না। প্রমোশনও হবে 2021 সালে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রমোশনের যোগ রয়েছে এবং যারা ট্রান্সফার চাইছেন অন্য কোথাও, ট্রান্সফারেরও যোগ রয়েছে। ইনকামের দিকেও শুভ রয়েছে। এবার বলি বেসরকারি চাকরি বা প্রাইভেট সেক্টর। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই 2021 সালে বেসরকারি চাকরি যারা করছেন তাদের জন্য একটু সমস্যা আছে, সেটা হচ্ছে তাদের নিজেদের উপর একটু কন্ট্রোল রাখতে হবে, নিজেদের কথাবার্তার উপর অবশ্যই, তাদের ব্যবহার, তারা যেন তাদের বসের কথাবার্তা শোনে এবং যাতে ঠিকঠাকভাবে চলে, তাহলেই কিন্তু অসুবিধা হবে না। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে যারা বস রয়েছেন, উপর মহলে যারা কাজ করছেন, তাদের জন্য একটা বার্তা রয়েছে, তারা অবশ্যই তাদের নিচের লেভেলে যারা কাজ করছেন তাদের উপর একটু আপনারা দেখবেন, তার শুধু নিজের কথার উপর কন্ট্রোল রাখবেন, দেখবেন তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়, না হলে কিন্তু তাদের দ্বারা আপনাদের কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে।
মে জুনের পর থেকে ভালো চাকরির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা এখন যে কাজটা করছেন তাদের ক্ষেত্রে বলবো মে থেকে জুন মাসের পর থেকে আপনাদের এর থেকে বেটার চান্স রয়েছে। নেক্সট বলবো আমি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের প্রথমে সরকারি চাকরি নিয়ে বলবো। তো সরকারি চাকরির ক্ষেত্রে চিন্তা নেই, একটু ম্যানেজ করে চলতে হবে, সব কিছু নিজের কাজটা গুছিয়ে নিতে হবে। আর কোনো অসুবিধে নেই, সরকারি চাকরির ক্ষেত্রে শুভই যোগ রয়েছে। আর যারা প্রাইভেট বা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যাদের চাকরি আপাতত নেই তাদের এখন যে চাকরিটা করছেন সেটাই করুন, সেই চাকরিটা ছাড়বেন না। যারা অলরেডি বেকার এখনও চাকরি পাননি তাদের ক্ষেত্রে বলবো এখন আপাতত কোনো চাকরির যোগ নেই, জুলাইয়ের পর চাকরির যোগ আছে। আর তার আগে আপনি যেটা করছেন সেটা কিন্তু কোনো মতেই ছাড়বেন না। জানি সেই চাকরিটা আপনাদের ক্ষেত্রে করা পসিবল হচ্ছে না, অনেক সময় কি হবে আপনাদের প্রেশার বেশি থাকবে কাজের মধ্যে, কাজে যে পরিমাণে আপনারা পরিশ্রম করছেন সেই পরিমাণে আপনি তার স্যালারি পাচ্ছেন না। আবার এমনও হতে পারে যে আপনার কাজের পিছনে আপনি যে কাজটা করছেন তার ক্রেডিটটা অন্য কেউ পাচ্ছে, আপনার পিছনে কনস্পিরেসি হচ্ছে। তাহলেও কিন্তু বলবো আপনাদের যে আপনারা একটু কন্ট্রোল করুন, একটু আন্ডারস্ট্যান্ডিং করে, একটু কম্প্রোমাইজ করে এই সময়টা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। কারণ এখন যদি আপনি চাকরিটা ছেড়ে দেন তাহলে কিন্তু জুলাইয়ের আগে কোনোভাবে আপনি চাকরি পাবেন না। তাই বলবো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। নেক্সট বলবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলবো সরকারি চাকরি বা গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। চাকরিতে কোনো রকম কোনো সমস্যা, নিজে কোনো ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে যাওয়া, এইগুলো কিন্তু অর্থাৎ যারা উপরে ইনকাম করেন তাদের জন্য প্রবলেম কিন্তু রয়েছে। একটু বুঝে সুঝে কর্মক্ষেত্রে একটু সতর্ক হন, সবার সাথে ভালো ব্যবহার করুন, না হলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। আইনি সমস্যায় আপনার জীবনে আসতে পারে। মকর রাশির সরকারি চাকরির ক্ষেত্রে বললাম। এবার বলবো মকর রাশির জাতক জাতিকাদের বেসরকারি চাকরি যারা করছেন তাদের জন্য জানুয়ারি 27-28 তারিখের মধ্যে একটা যোগ রয়েছে। যারা আপাতত বেকার রয়েছেন এখনও কোনো চাকরি পাননি তাদের জন্য একটা যোগ রয়েছে জানুয়ারির এই 2021 জানুয়ারি 27-28 তারিখের যোগ রয়েছে। আর এই যে জানুয়ারিতে যে কাজটা পাবেন সেটা কিন্তু এপ্রিল পর্যন্ত করুন। এপ্রিলের পর এর থেকে ভালো যোগ রয়েছে, বা আপনি এপ্রিলের পর বিদেশ যাওয়ার যোগ রয়েছে, আপনি বাইরে যেতে পারেন কাজের জন্য। কিন্তু সেখানে গেলে কি হবে, আপনার সেখানে গেলে বিদেশে গেলে একটা কিন্তু বিদেশ যাত্রা হবে, কিন্তু বিদেশে একটা সমস্যা থেকে যাবে কাজের ক্ষেত্রে, কাজ নিয়ে একটা সমস্যায় আপনি পড়তে পারেন, সেখানে কিন্তু সমস্যা আসবে। তবে আপনি কার্যক্ষেত্রে অবশ্যই আপনার বসকে খুশি রাখতে হবে, অবশ্যই আপনার উপর মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। তাহলেই কিন্তু 2021 সালটা আপনার ভালো কাটবে। নেক্সট বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের। কুম্ভ রাশির সরকারি চাকরির ক্ষেত্রে বলবো বা গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে বলবো একটু সতর্ক সাবধান থাকতে হবে, ইনকাম ভালো হবে। এবছর 2021 সালে সরকারি চাকরির ক্ষেত্রে যারা রিটায়ারমেন্ট হবে তাদের ক্ষেত্রে সব কিছু ভালোভাবে হয়ে যাবে। সরকারি কারণে যারা উচ্চস্থানে বিলং করেন, আপনাদের থেকে যারা নিচের স্থানে রয়েছে তাদের দিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। তাই আপনাদের নিচের মহলে যারা কাজ করছেন তাদের দিকে আপনারা একটু দেখুন, আপনাদের নিজেদেরই ভালো হবে। নেক্সট বলবো বেসরকারি চাকরি বা প্রাইভেট সেক্টর। তাহলে কুম্ভ রাশি প্রাইভেট সেক্টরদের বলবো, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো এই 2021 সালে আপনাদের চাকরি যাদের রয়েছে তাদের কিন্তু মনের মতো কাজটা এখন আপনাদের নয়, কাজ বেশি থাকবে, স্যালারি কম হবে,
কাজেতে আপনাদের কাজে প্রেশারও থাকবে। এবার আপনাদের এর পিছনে আবার কি আপনারা এমন হতে পারে যে আপনার পিছনে কেউ ষড়যন্ত্র করছে, আপনি সেই ষড়যন্ত্রের শিকারও হতে পারেন। তাই আপনাকে সব সময় সতর্ক হয়ে সাবধান হয়ে থাকতে হবে। আর একটা কথা, এই চাকরিটা আপনার যতই অসুবিধে হোক আপনি কিন্তু চাকরিটা ছাড়বেন না যতক্ষণ না নতুন কোনো চাকরি, ভালো চাকরি পাচ্ছেন। এখন কিন্তু কোনো চাকরি পাওয়ার যোগ নেই, তাই অবশ্যই যেটা করছেন সেটাতেই টিকে থাকার চেষ্টা করুন। এবার প্রাইভেট যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলব ট্রান্সফারের যোগ রয়েছে, বিদেশে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। তবে আপনারা বিদেশে যেতে পারেন, কাজের কিন্তু কিছু ভালো যোগও রয়েছে। পুরনো যেখানে আপনারা কাজ করছিলেন, এমন হতে পারে যে আপনারা আগে যেখানে কাজ করছিলেন এখন সেই কাজটা আপনাদের চলে গেছে বর্তমানে, আপনারা কিন্তু সেইখানে যোগাযোগ করতে পারেন। সেই জায়গায় যেখানে কাজ করতে হয় সেখান থেকে কিন্তু আপনাদের কাজের একটা কাজ হতে পারে। এখানে কিন্তু সোর্স বা চ্যানেল অনুযায়ী কাজের যোগ রয়েছে। আপনার পুরনো সোর্স বা চ্যানেলকে আপনি কাজে লাগান। এবার বলবো মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সরকারি চাকরির ক্ষেত্রে বলবো, সরকারি চাকরি এই বছর ভালো যোগ রয়েছে, কোনো রকম কোনো অসুবিধে নেই, খুবই শুভ। যারা ট্রান্সফার চাইছেন তাদের ট্রান্সফারের যোগ আছে, বিদেশে যাওয়ার যোগ রয়েছে, বিদেশে ট্রান্সফার হবে। এবং যারা রিটায়ারমেন্ট হবে এই বছর, রিটায়ারমেন্টও খুব ভালোভাবে হবে। এছাড়া চাকরিতে প্রমোশনেরও যোগ রয়েছে। এবার বলবো যারা প্রাইভেটে কাজ করছেন, বেসরকারি, তাদের জন্য বলবো, বেসরকারি কাজের জন্য বলবো, আপনাদের যাদের কাজ নেই এই মুহূর্তে, যাদের কাজ চলে গেছে তাদের জন্য বলবো, যারা আগে যেখানে আপনারা কাজ করতেন সেই পুরানো কোম্পানিতে আপনারা যোগাযোগ করুন, সেইখান থেকে আপনাদের একটা কাজ পাওয়ার যোগ রয়েছে। বা আপনাদের পুরনো চ্যানেল বা সোর্সকে কাজে লাগান, সেখান থেকে আপনাদের যোগাযোগ হতে পারে। আপনাদের এই মুহূর্তে নতুন কোনো কাজের যোগ নেই, তবে আগস্টের পর আপনাদের যোগ রয়েছে। এখন আপনারা যে কাজটা করছেন সেটাই করুন, সেটা ছাড়বেন না। আর আপাতত যারা এখনও কাজ পাননি তারা পুরানো যেখানে কাজ করছিলেন, যাদের কাজ চলে গেছে সেইখানেই আপনারা যোগাযোগ করুন। তো এই ছিল সরকারি এবং বেসরকারি কাজের পরিস্থিতি, সমস্যা নিয়ে আজকের আলোচনা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং শুধুমাত্র বাড়িতে বসে এই রাশিফল অনুযায়ী নিজেদের ভাগ্য জানলে হবে না। পার্টিকুলার নিজের ডেট অফ বার্থ দিয়ে, টাইম অফ বার্থ দিয়ে এবং প্লেস অফ বার্থ দিয়ে নিজের বার্থ চার্টটা একবার জেনে নিন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আপনাদের গ্রহের পজিশান কেমন আছে, কোন দশা চলছে, কী সুবিধা কী অসুবিধা পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন। এই রাশিফল বা এই গ্রহের বিচার বা এইসব শুনে আপনারা সামগ্রিক একটা ফল পাবেন, কিন্তু আপনাদের পার্টিকুলার যদি আপনারা ডেট অফ বার্থটা রেকটিফাই করেন তাহলে কিন্তু আপনার 100% সেখান থেকে জানতে পারবেন। তো অবশ্যই আমি বলবো, এখনও যারা নিজেদের জন্মছক বিচার করেননি তারা অবশ্যই আপনারা নিজেদের ছকটা একবার বিচার করিয়ে নিন। আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনারা ফোনের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে আপনাদের ভাগ্য জানতে পারেন। তার জন্য আপনারা ফোন করুন 9831673286 এই নাম্বারে। তো আমি আসবো এর পরের এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। নমস্কার।